নমস্কার, সহজ জীবন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের আলোচনার বিষয় হচ্ছে, খুব মনোযোগ সহকারে শুনুন, কথাগুলি অনেক কাজে আসবে। আমাদের মধ্যে অনেকজন আছে যারা পারিবারিক চাপ এবং নিজের কর্মজীবনের মধ্যে যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটাকে একদমই করতে পারছে না। সেই জন্য প্রত্যেকটা মুহূর্তে এর ওর সঙ্গে ঝামেলায় পেঁচিয়ে যাচ্ছে, যাকে তাকে যেটা সেটা বলে দিচ্ছে, মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে। এটা দূর করার প্রধান সবথেকে কিছু উপায় আছে, সেই উপায়গুলো বলবো। তার আগে বলি কেন এই সমস্যাটা হয়। ধরুন আপনার পরিবারে কিছু সমস্যা হয়েছে এবং অফিসেও নিয়মিত সমস্যা হয়েই চলেছে। কারণ কি, এটা বুঝতে হবে যে আমার পরিবারের সমস্যাটা কে ক্রিয়েট করছে, আমার অফিসের সমস্যাটা কে ক্রিয়েট করছে। দেখবেন যখন ভালো করে অ্যানালাইসিস করে দেখবেন, তখন বুঝতে পারবেন যে সবার দোষ আছে সত্যি, কিন্তু আপনারও সমস্যা আছে। কারণ আপনাকে নিজেকে শোধরাতে হবে। আমাদের একটা সবচেয়ে বড় সমস্যা হলো, আমরা দেখবেন যখন আমরা কোনো একটা সমস্যায় পড়ি বা কোনো একটা জায়গায় আমাদের মানসিকভাবে স্থায়ী হতে পারি না, তখন আমরা সেই স্থানটাকে পরিবর্তন করে দিই, বন্ধুবান্ধব পরিবর্তন করে দিই, পরিবারের লোকদের ছেড়ে আমরা দূরে থাকার চেষ্টা করি, যে আমাকে একা থাকতে দিন, তাহলে আমি ভালো থাকব। পরিবারের থেকে সুখ আর কোথাও নেই, তাহলে একা থেকে কি করে ভালো থাকতে পারি? এখানে কথা হচ্ছে আমাদের নিজেদের ভুল। আমরা সবাইকে পরিবর্তন করি, সব কিছু পরিবর্তন করে ফেলি, কিন্তু আমরা কখনোই নিজেকে পরিবর্তন করি না। আমরা একদম নিজেকে পরিবর্তন করতেই চাই না, আর এর কারণে প্রচুর ভুল হয়। আর আমরা নিজেরা ভুল করে অপরের উপর চাপাতে বেশি পছন্দ করি। আমাদের যদি হোঁচট লাগে তাহলে আমরা পাথরকে দোষ দিই, আবার যদি জলে ডুবে যাই তাহলে জলকে দোষ দিই, কিন্তু কখনোই নিজের দোষটা নিজেকে দিতে পছন্দ করি না। আর এর জন্যই আমাদের প্রচুর সমস্যা। ধরুন আপনার বাড়ির সমস্যা মেটাতে হলে, আপনি যখন বাড়ির প্রধান একজন মানুষ হবেন, মানে আপনার ওপর কন্ট্রোল করে বাড়িটা চলছে, তখন আপনাকে অনেক কিছু সহ্য করতে হবে এবং ঠান্ডা মস্তিষ্কে ভাবনা চিন্তা করে সেই বিষয়গুলিকে সমাধান করতে হবে। এবার কথা হচ্ছে অফিসের কথা। আমাদের অফিসে অনেক সমস্যা। এই কলিগটা অমুক একটা কথা বলেছে, এ ওটা বলেছে, এ বসের কাছে আমার নামে লাগিয়ে দিয়েছে, বিভিন্ন রকম কথা যেটা অফিসে হয়ে থাকে। এগুলো কেন হচ্ছে? এর যে সমস্যা, এই সমস্যাগুলিকে আমাদেরকে সমাধান করতে হবে। এবার এই সমস্যাগুলি সমাধান করার জন্য আমাদেরকে তার ভিতরে প্রবেশ করতে হবে। কারণ আমাদের সমস্যার সমাধান করতে হলে সবার আগে সেটাকে বুঝতে হবে, তার ভিতরে প্রবেশ করতে হবে। ধরুন আমাকে নিয়ে অনেকজন অনেক কথা বলছে, আমাকে নিয়ে খারাপ কথা বলছে, আমার খারাপ করার চেষ্টা করছে, তারা কোনো দিনই সফল হবে না। এক সমুদ্র জল, তার মধ্যে একটা সামান্য জাহাজ, সমুদ্র জলের তুলনায় জাহাজটাকে যদি আপনি ইকুয়াল করেন, তাহলে কি তুলনায় দাঁড়াবে? মানে জাহাজটা চোখেই দেখা যাবে না। এমন একটা জাহাজ, সেই জাহাজটা জলে ভেসে বেড়াচ্ছে, জলের ক্ষমতা নেই সেই জাহাজটাকে ডুবিয়ে দেবে, ক্ষমতাই নেই, কোনো দিনই পারবে না যদি জাহাজ জলটাকে তার ভিতরে প্রবেশ করতে না দেয়। এবার ধরুন জাহাজে আপনি একটা ছিদ্র করে দিলেন, জাহাজের ভিতরে জল প্রবেশ করছে, সেই মুহূর্তে কিন্তু জাহাজের আর ক্ষমতা নেই নিজেকে টিকিয়ে রাখার, সমুদ্র জল তাকে গ্রাস করে ফেলবে। এটা বুঝতে হবে। আমাদের জীবনেও তাই। আমাদের আশেপাশের মানুষরা আমাদের প্রতিটা মুহূর্তে খারাপ করার চেষ্টা করবে, প্রত্যেকটা মুহূর্তে আমাদের নামে বাজে বাজে কথা বলবে, কিন্তু আমরা যেই মুহূর্ত থেকে তাদেরকে প্রশ্রয় দেব, তাদেরকে আমি প্রায়োরিটি দেব, তাদের কথাগুলিকে গুরুত্ব দেব, তখন সেই মুহূর্ত থেকে তারা আমাকে গ্রাস করে ফেলবে, তারা আমাকে ধ্বংস করে দেবে। ওই সমুদ্র জলে জাহাজের বিলীন হয়ে যাওয়ার মতো আমরাও বিলীন হতে থাকব আস্তে আস্তে। তাই তাদেরকে একদম আমাদের মধ্যে প্রবেশ করতে দেওয়া যাবে না এবং প্রশ্রয় দেওয়া যাবে না। আর সবার আগে একটা কথা মনে রাখতে হবে, আমরা কখনো আমাদের গোপন জিনিস শেয়ার করব না। একটা কথা গোপন, যতক্ষণ গোপনীয়, তা গোপন কথা কেন বলা হয়েছে? কারণ সেটা অত্যন্ত গোপন বলেই তো গোপন কথা, কিন্তু আমরা ভুলবশত মানুষকে বিশ্বাস করে ফেলি এবং বলে ফেলি। দেখবেন গোপন কথা আপনার দাস হয়ে থাকবে, কিন্তু যেই মুহূর্ত থেকে আপনি গোপন কথাটা অপর এক ব্যক্তির সামনে প্রকাশ করে দিলেন, সেই মুহূর্ত থেকে আপনি সেই কথাটির দাসে পরিণত হবেন। এবার প্রত্যেকটা মুহূর্তে
আপনার মনে হবে এই কথাটা আমি ওকে বলে দিলাম, ও আবার কাউকে বলে দেবে না তো? যে আমাকে কথাটা গোপন করতে বলেছে তার কাছে কথাটা চলে যাবে না তো? তাহলে এই কথাটা নিয়ে আমরা পরবর্তীকালে চিন্তা করতে থাকব, মানসিক চাপ পড়বে, শারীরিক চাপ পড়বে। তাহলে আমরা কেন বলবো? এরকম কথা বলা একদমই উচিত নয়। গোপন কথা আমরা অপরের সঙ্গে শেয়ার করব না। যেহেতু সেটা গোপন কথা, তাই গোপনই রাখবো। কথাবার্তা মার্জিতভাবে বলবো এবং যে যত কিছু খারাপ করার চেষ্টা করুক তাদেরকে আমার ভিতরে প্রবেশ করতে দেব না। বাড়িতে আমি সকল সময় মাথা ঠান্ডা রেখে কথা বলবো এবং আমার বাড়িটাকে আমার কন্ট্রোলে রাখবো। এমন নয় যে আমার কন্ট্রোলে রাখছি বলে আমি সবাইকে কন্ট্রোল করব। তাদেরকে মর্যাদা দিতে হবে এবং বাড়ির প্রত্যেকটা মানুষকে মর্যাদা সম্পূর্ণ কাজ করতে দিতে হবে। সবথেকে বড় কথা হচ্ছে তাদেরকে তাদের মতো করে কাজটা করতে দিতে হবে। দেখবেন পরিবারে অবশ্যই সুখ আসবে, শান্তি আসবে এবং আপনিও সুখে থাকবেন।